হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মিশর থেকে ফিরে কেনানে আসার বৎসরাধিককাল পরে প্রথম সন্তান ইসমাঈলের জন্ম লাভ হয়। কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি শিশু সন্তান ও তার মা হাজেরাকে মক্কার বিজন পাহাড়ি উপত্যকায় নিঃসঙ্গভাবে রেখে আসার এলাহী নির্দেশ লাভ করেন। বস্তুত এটা ছিল অত্যন্ত মর্মান্তিক পরীক্ষা। এ বিষয়ে সংক্ষিপ্ত বর্ণনা নিম্নরূপ: হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন আল্লাহর পক্ষ থেকে শিশুপুত্র ইসমাঈল ও তার মাকে মক্কায় নির্বাসনে রেখে আসার নির্দেশ পান, তখনই তার অন্তরে বিশ্বাস জন্মেছিল যে নিশ্চয়ই এ নির্দেশের মধ্যে আল্লাহ কোনো মহতী পরিকল্পনা লুক্কায়িত আছে এবং নিশ্চয়ই তিনি ইসমাঈল ও তার মাকে ধ্বংস করবেন না। অতঃপর এক থলে খেজুর ও এক মশক পানি সহ তাদের বিজন ভূমিতে রেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একাকী ফিরে আসতে থাকেন। তখন বেদনা বিস্মিত স্ত্রী হাজেরা ব্যাকুলভাবে তার পিছে পিছে আসতে লাগলেন আর স্বামীকে এর কারণ জিজ্ঞেস করতে থাকেন। কিন্তু বুকে বেদনার পাষাণ বাঁধা ইব্রাহিমের মুখ দিয়ে কোনো কথা বেরুল না। তখন হাজেরা বললেন, আপনি কি আল্লাহর হুকুমে আমাদেরকে এভাবে ফেলে যাচ্ছেন? ইব্রাহিম ইশারায় বললেন, হ্যাঁ। তখন সম্বিত ফিরে পেয়ে অটল বিশ্বাস ও দৃঢ় মনোবল নিয়ে হাজেরা বলে উঠলেন, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। ফিরে এলেন তিনি সন্তানের কাছে। দু এক দিনের মধ্যেই ফুরিয়ে যাবে পানি ও খেজুর। কি হবে উপায়? খাদ্য পানি বিহনে বুকের দুধ শুকিয়ে গেলে কচি বাচ্চা কি খেয়ে বাঁচবে? পাগলপারা হয়ে তিনি মানুষের সন্ধানে দৌড়াতে থাকেন সাফা ও মারওয়া পাহাড়ের এ মাথা আর ও মাথায়। এভাবে সপ্তমবারে তিনি দূর থেকে দেখেন যে বাচ্চার পায়ের কাছ থেকে মাটির বুক চিরে বেরিয়ে আসছে ঝর্ণার ফাল্গুন ধারা। জিবরিলের পায়ের গোড়ালি বা তার পাখার আঘাতে যা সৃষ্টি হয়েছিল। ছুটে এসে বাচ্চাকে কোলে নিলেন অসীম মমতায়। স্নিগ্ধ পানি পান করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। হঠাৎ অদূরে একটি আওয়াজ শুনে তিনি চমকে উঠলেন। উনি জিবরিল। বলে উঠলেন, আপনারা ভয় পাবেন না, এখানেই আল্লাহর ঘর। এই সন্তান ও তার পিতা এই ঘর সত্ত্বর পুনর্নির্মাণ করবেন। আল্লাহ তার ঘরের বাসিন্দাদের ধ্বংস করবেন না বলেই শব্দ মিলিয়ে গেল। অতঃপর শুরু হলো ইসমাইলি জীবনের নব অধ্যায়। পানি দেখে পাখি আসলো, পাখি ওরা দেখে ব্যবসায়ী কাফেলা আসলো। তারা এসে পানির মালিক হিসেবে হাজেরার নিকটে অনুমতি চাইলে তিনি এই শর্তে মঞ্জুর করলেন যে আপনাদের এখানে বসতি স্থাপন করতে হবে। বিনে পয়সায় এই প্রস্তাব তারা সাগ্রহে কবুল করল। এরাই হলো ইয়ামান থেকে আগত বনু জুরহুম গোত্র। বড় হয়ে ইসমাইল এই গোত্রে বিয়ে করেন। এরাই কাবা গৃহের খাদেম হন এবং এদের শাখা গোত্র কুরাইশ বংশের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটে। ওদিকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্ত্রী ও সন্তানকে রেখে যান, তখন হাজেরার দৃষ্টির আড়ালে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন এই বলে, হে আমাদের পালনকর্তা, আমি আমার পরিবারের কিছু সদস্যকে তোমার মর্যাদামণ্ডিত গৃহের সন্নিকটে চাষাবাদহীন উপত্যকায় বসবাসের জন্য রেখে যাচ্ছি, প্রভু হে, যাতে তারা সালাত কায়েম করে। অতএব কিছু লোকের অন্তরকে তুমি এদের প্রতি আকৃষ্ট করে দাও এবং তাদেরকে ফুল ফলাদি দ্বারা রুজি দান করো। সম্ভবত তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে। ইসমাইলের মা ওই পানি পান করতে ও ইসমাইলকে দুধ খাইয়ে লালন পালন করতে লাগলেন। যখন পানি ফুরিয়ে গেল, উভয়ে পিপাসায় কাতর হয়ে পড়ল। শিশু ইসমাইল তখন ভীষণভাবে ছটফট করছেন। তা দেখে হাজেরা অস্থির হয়ে নিকটবর্তী ছাপা পাহাড়ে কোনো মানুষ পানি পাওয়া যায় কিনা খুঁজতে লাগলেন, কিন্তু কিছুই পেলেন না। সেখান থেকে মারোয়া পাহাড়ে গেলেন, কিন্তু কিছুই পেলেন না সেখানেও। নিরুপায় ও দিশেহারা অবস্থায় তিনি সাফা মারোয়া পাহাড়ের মাঝে ৭ বার ছুটোছুটি করলেন। বস্তুত এই কারণেই মানুষ সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে ছুটোছুটি করে থাকেন। সহসা মারোয়ায় দাঁড়িয়ে তিনি একটি আওয়াজ শুনলেন। হাজেরা সেই অজানা আওয়াজ উত্থাপনকারীকে বললেন, তোমার আওয়াজ আমার কানে পৌঁছেছে, তবে তোমার কাছে কোনো সাহায্যের উপকরণ আছে কিনা জানাও। সহসা দেখলেন জমজমের স্থানে এক ফেরেশতা দাঁড়িয়ে আছে। সেই ফেরেশতা তার পাখা দিয়ে একটু মাটি খুললেন, সঙ্গে সঙ্গে পানি বেরিয়ে এলো। হযরত হাজেরা তার মশকটিতে পানি ভরে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাজেরা যদি সাথে সাথে পানিতে হাত না দিত, তবে তা একটি বিরাট নদীতে পরিণত হতো। হযরত হাজেরা সেই পানি নিজে পান করলেন
এবং ইসমাইলকে দুধ খাওয়ালেন। ফেরেশতা তাকে বললেন, তুমি চিন্তিত হও না, এই স্থানে আল্লাহর একটি ঘর আছে। এই শিশু ও তার বাবা ঘরটি নতুন করে নির্মাণ করবে। এই ঘরের প্রতিবেশীদেরকে আল্লাহ ধ্বংস করবেন না। তারপর হাজেরা ও ইসমাইল বসবাস করতে লাগলেন। হযরত ইব্রাহিম মাঝে মাঝে তাদেরকে দেখতে আসতেন, আবার চলে যেতেন। ইতবৎসরে ইসমাইলের কুরবানির ঘটনা ঘটে। ইতিমধ্যে ঝমঝমের পানির সুবাদে ওই এলাকায় মানব বসতি গড়ে ওঠে ও যৌবনে পদার্পণ করার পর হযরত ইসমাইল আলাইহিসসালাম বিয়ে করেন। একদিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হযরত ইসমাইলের গৃহে এলেন। তখন হাজেরার ইন্তিকাল হয়েছে এবং ইসমাইল আলাইহিসসালামের স্ত্রী গৃহে ছিলেন। হযরত ইব্রাহিম পুত্রবধূকে জিজ্ঞেস করলেন, ইসমাইল কোথায়? সে বলল, খাদ্য সংগ্রহ করতে বাইরে গেছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমরা কেমন আছো? পুত্রবধূ বলল, আমরা খুব অনটনে ও দুরবস্থায় আছি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ইসমাইল এলে তাকে আমার সালাম দিও এবং বলো সে যেন ঘরের কপাটটি পাল্টে ফেলে। এই বলে পুত্রবধূকে নিজের পরিচয় না দিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম প্রস্থান করলেন। ইসমাইল আলাইহিসসালাম গৃহে ফিরলে তার স্ত্রী তারকে আগন্তুক ও তার সাথে কথোপকথনের বিবরণ দিলেন। হযরত ইসমাইল আলাইহিসসালাম বৃদ্ধ আগন্তুকের হুলিয়া ও কথোপকথনের বিবরণ শুনে বললেন, উনি আমার পিতা। আমাকে তোমার কাছ হতে বিচ্ছিন্ন হওয়ার আদেশ দিয়েছেন। তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। অতঃপর ইসমাইল তাকে তালাক দিয়ে নতুন স্ত্রী ঘরে আনলেন। কিছুদিন পর পুনরায় ইব্রাহিম আলাইহিসসালাম এলেন। এদিনও ইসমাইল গৃহে ছিলেন না, নতুন পুত্রবধূ ছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমার স্বামী কোথায়? সে বলল, তিনি আমাদের প্রয়োজনীয় সামগ্রী আনতে গেছেন। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, তোমরা কেমন আছো? সে বলল, আল্লাহর শুকর, আমরা খুব ভালো আছি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমরা কি খাও? পুত্রবধূ বলল, গোশত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, কি পান করো? পুত্রবধূ বলল, পানি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, এদের খাদ্য ও পানিতে বরকত দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেদিন ইসমাইলের ঘরে কোনো চাল বা গম ছিল না, থাকলে সেগুলোতেও তিনি বরকত কামনা করতেন। আজ মক্কায় যে খাদ্যের প্রাচুর্য, তা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার ফল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ইসমাইল এলে তাকে বলো সে যেন তার ঘরের কপাট আর না পাল্টায়। অতঃপর ইসমাইল আলাইহিসসালাম গৃহে ফিরলে তার স্ত্রী তাকে সমস্ত ঘটনা জানালেন। ইসমাইল আলাইহিসসালাম বললেন, এই আগন্তুক আমার পিতা। কপাট বলে তিনি তোমার প্রতি ইঙ্গিত করেছেন এবং তোমাকে বহাল রাখতে বলেছেন। কিছুদিন পর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এসে ইসমাইলকে জানালেন যে আল্লাহ তাকে কাবা শরীফ পুনর্নির্মাণের আদেশ দিয়েছেন। ইসমাইল আলাইহিসসালাম সানন্দে সায় দিলেন এবং সহযোগিতার আশ্বাস দিলেন। ইসমাইল আলাইহিসসালাম পাথর বয়ে আনেন এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবা ঘর নির্মাণ করেন। সংক্ষেপিত, বুখারী শরীফ। শিক্ষা: এই ঘটনাটি বহু মূল্যবান শিক্ষায় পরিপূর্ণ। যেমন ১. সর্বাবস্থায় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা এবং প্রত্যেক মুমিনের কর্তব্য। সংসারে অভাব-অনটন থাকলে তা মানুষের কাছে ব্যক্ত করা অনুচিত। ইসলামের প্রচার ও প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা এবং এজন্য পরিবার পরিজনকে রেখে বিদেশে সফরের প্রয়োজন হলেও তাতে কুণ্ঠিত হওয়া উচিত নয়। বিশেষত মুমিন মহিলাদের পক্ষ থেকে পুরুষদেরকে এ ব্যাপারে বাধা দেবার পরিবর্তে উৎসাহ দেওয়া কর্তব্য। আল্লাহর উপর তাওয়াক্কুল বা নির্ভরতার অর্থ খাদ্য-দ্রব্যের সন্ধানের চেষ্টা না চালিয়ে ঘরে বসে থাকা নয়। হযরত হাজেরা আলাইহিসসালাম স্ত্রীলোক হয়েও দুগ্ধপোষ্য শিশুকে ঘরে রেখে খাদ্য-পানির সন্ধানে বাইরে ছুটোছুটি করেছিলেন। হালাল রুজির সন্ধানে পর্দা সহকারে বাইরে যাওয়া নারীর জন্য অবৈধ নয়। তবে স্থায়ী পেশা হিসেবে বহিরাঙ্গনে যেখানে পুরুষদের উপস্থিতি রয়েছে, চলাফেরা এড়িয়ে চলাই উত্তম। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। মুসলিম হয়ে ইসলামিক ভিডিওতে লাইক দিতে আপনার কষ্ট হয়? যদি না হয় একটি লাইক করে দিন। আর ভালো লাগলে শেয়ার করে দিন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।